শেষ পর্যন্ত ফিরতে পেরেছি, এটাই আনন্দের। আমি তো বাংলাদেশকে এখন জিহাদিস্তানি বলি। আমার মনে হয় যে তারাও হয়তো বুঝতে পারবেন যে বাক স্বাধীনতা সবারই দরকার। কলকাতা কবিতার শহর, কলকাতা আন্দোলনের শহর, কলকাতা প্রেমের শহর, কিন্তু সেই প্রেমের শহর থেকে যখন একজন সংবেদনশীল লেখিকাকে চলে যেতে হয় তখন কেমন ছিল, আর পরিবর্তনের পর যখন তার ফেরত আসা হয়, প্রত্যাবর্তন হয়, তখনই বা কেমন? তাসলিমাদি, জি24 ঘন্টা আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ। কেমন লাগছে আজকে বলুন, এবং সেই সময়টা এবং আজকের দিনটা? সেই সময়টা তো খুব দুঃখের ছিল, কষ্টের ছিল। আজকের সময়টা খুব আনন্দের। তো এই আনন্দটা পেতে আমার 19 বছর লাগলো, একটু বেশি দীর্ঘ সময়। লড়াইটা একটু বেশি কঠিন হয়ে গেল? কঠিন নয়, শেষ পর্যন্ত ফিরতে পেরেছি, এটাই আনন্দের। মৌলবাদের বিরুদ্ধে আপনি কথা বলেছিলেন, মৌলবাদীদের সবসময় রোষানলে আপনি পড়েছিলেন, কিন্তু এই মুহূর্তে কলকাতার যা আবহাওয়া, বাংলার যা আবহাওয়া, সেই আবহাওয়ায় দাঁড়িয়ে আপনার বক্তব্য এবং এখন বাংলাদেশের যে পরিস্থিতি দেখছেন, আপনার মেসেজ। বাংলাদেশের মৌলবাদ তো এখন ভীষণই ভয়ঙ্কর। আমি তো বাংলাদেশকে এখন জিহাদিস্তানি বলি। মৌলবাদীদের জিহাদিতে ভরে গেছে দেশ। তো এখন এই বাংলায় যে আমি ফিরতে পেরেছি, এটা আমার কাছে মনে হচ্ছে বাক স্বাধীনতার জয় হয়েছে, এবং গণতন্ত্রে বাক স্বাধীনতা থাকতেই হয়, আর লেখকের মত প্রকাশের অধিকার থাকতেই হয়। শুধু লেখক কেন, যারাই তাদের ভিন্ন মত প্রকাশ করে যেন তাদের ওপর আক্রমণ না হয়, আর যেন নিরাপদে থাকতে পারে নিজের দেশে, সেটাই চাই। এখন কিন্তু বাস্তবে আমরা দেখি ভিন্ন রকম। আমরা দেখি যে যদি অনেকের মতের চেয়ে ভিন্ন হয় কারো মত, তাহলেই সমস্যা শুরু হয়, বই নিষিদ্ধ হয়, তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়, রাজ্য থেকে বের করে দেওয়া হয়। তবে আমার মতো পরিণতি যেন আর কোনো লেখকের না হয়, সেটাই চাই। যেন যদি কোনো লেখকের বই পছন্দ না হয়, তাহলে তারা বই লিখবে, তাদের পাল্টা যুক্তি দেবে না, কিন্তু লেখকের মুন্ডু চাই বা লেখককে হত্যা করো বা লেখককে বের করে দাও, এটা যারা বলবে, সরকার যেন তাদের পক্ষ না নেয়। সরকার যেন মত প্রকাশের অধিকারের পক্ষে। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, এই দুই ব্যক্তিত্ব বারবার আপনার কথা বলেছিলেন, দুজন, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যিনি রাজ্যসভাতেও আপনার প্রসঙ্গ এনেছিলেন। তাদের উদ্দেশ্যে আজকের দিনে কি মনে হওয়া বা কি বক্তব্য? তাদের আমি ধন্যবাদ জানাই, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা যে সেকুলার মিশন ট্রাস্ট আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে, সেই সেকুলার মিশন ট্রাস্টকে তারা সহযোগিতা করেছে। যারা প্রগতিশীলতার কথা বলে, সেকুলারিজমের কথা বলে, সেই বামপন্থীদের একটা অংশ দেখা যাচ্ছে বিভিন্ন রকম রিয়াকশন দিচ্ছেন। তাদের কিছু বলতে চান আজকে? কারণ তারা তো বরাবর শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে নানান রকমের মন্তব্য করেন, কিন্তু তাসলিমা নাসরিন নামটাতেই তাদের এত গোসা কেন? আমি তো জানি না, ওদের জিজ্ঞেস করুন। তবে আমার মনে হয় যে তারাও হয়তো বুঝতে পারবেন যে বাক স্বাধীনতা সবারই দরকার। এখন কেউ যদি সেই বাক স্বাধীনতায় সাহায্য করে, তাহলে তাদের তিরস্কার করতে হয় না, বরং তারাও যেন মত প্রকাশের অধিকারে ভিন্ন মতে প্রতি তাদেরও যেন শ্রদ্ধা থাকে, তারাও যেন মুক্ত চিন্তককে শ্রদ্ধা করেন। মুক্ত চিন্তার বাংলা এবং মুক্ত চিন্তার বাংলায় যেন মত প্রকাশের স্বাধীনতা সকলের থাকে, সেই কথাই বলছেন তাসলিমা নাসরিন। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা।